মামলা হয়েছে এবং এখান থেকে আমাদের লোকজন ফাঁড়িতেও গেছে। ফাঁড়িতে যাওয়ার পরও কোনো উদ্যোগ নেয়নি। ফাঁড়ি থেকে আমাদের লোকদেরকে আটকায় রাখতেছে। তারপর আমার লোকজন যখন জানতে পারলো যে উমুকে মেরে ফেলেছে, পরে পুলিশদেরকে মানে পিটাইছে। পিটানোর পর ওরা মানে চলে আসছে। আর পুলিশদেরকে যখন বলতেছে কি যে আমাদেরকে যেতে দেন, পুলিশরা বলতেছে কি না কিছু হয়নি, যাওয়ার দরকার নেই। যখন ওরা শুনেছে যে আপনাকে মেরে ফেলেছে, আমার এখান থেকে পরপর 3টা লোক গেছে খবর নেই, কিন্তু ওরা ওসিকে খবর, ওসি মানে এখানে টাকা খেয়েছিল মূল বিষয়। ওসি জানার পরও কিন্তু এটা ওদেরকে অনুমতি দিচ্ছে না এখানে আসার জন্য। এখন তো হাইকোর্টে আছে মামলাটা, মামলা এখানেই ছিল, কিন্তু ওখানে ওরা বারবার রিট করতেছিল, রিট জামিন নিয়েছিল। ওই অবস্থায় পরে তো ফখরুদ্দিনের সঙ্গে সরাসরি কথা বলার পর ওটার একটা শুনানি হয়েছে যে এরা যে রিট জামিনে ছিল ওটা বাতিল হয়ে গেছে। রিট জামিনে ছিল কিন্তু ওটা তো 3 মাসের মেয়াদ ছিল, 3 মাস পর পর এভাবেই হচ্ছিল, ওটা তো বাতিল হয়ে গেছে। এখন ধরেন এখন মামলাটা চালু হলে এদেরকে করতে হবে, আবার জামিন হতে হবে, তাছাড়া তো জামিন নেই। এখন এলাকাতেই আছে যে জমিগুলো আমরা করছিলাম 120 বিঘা জমি, এই জমি কিছু জমি ওরাই মানে বেশিরভাগ জমি ওরা খাচ্ছে, সম্পূর্ণ জমিটাই নিয়ে নিয়েছিল ওরা। মানে হুমকি তো বাইরে বিভিন্ন রকমই করতেছে। মাঝখানে বললো যে আমার ছোট দাদাকে যখন আমি নিয়ে আসলাম, যখন দেখলাম যে আমার নিরাপত্তা নেই, পরে দাদাকে বললাম যে দাদা ওখানে না গেলে, আমি তো মেয়ে মানুষ, তুমি গেলে ভালো হয়। দাদা আসার পর পরে ওরা বলতেছে তোমার দাদাকে যেভাবে মেরে ফেলেছে সেভাবে তোমাকে মারবো এবং তোমার পায়ের রক কেটে দেবে, হুমকি দেওয়ার পর আমরা অবশ্যই থানাতে জানাইছি। বর্তমানে তো সেরকম নিরাপত্তা কোথায়? ধরেন কিছুদিন আগে যে এই যে চেক পার্টিরা জমির উপর যেরকম মানে হুড়হাঙ্গাম শুরু করেছিল, সেই সময় গেছি থানাতে গেছি। থানাতে যাওয়ার পরও তা আমাদেরকে বললো যে আপনাদের দখলে যে জমিটা আছে সেটা আপনারা করেন, যদি আপনাদের জমির উপর যদি ওরা আসে তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেটা দেখবো। এ পর্যন্ত কিন্তু সবচেয়ে ভয় হচ্ছে যে এই যে চেক পার্টি এরা জমিতে নামার একটা পরিকল্পনা নিচ্ছে। এখন ধরেন যদি ওরা নিজের 2 পক্ষ, কিন্তু ওরা আসামি পক্ষ কিন্তু 2 ভাগ হয়ে গেছে এখন। একটা চেক পার্টি হয়েছে, একটা গদাই পক্ষ, একটা হাতেম পক্ষ, একটা গদাই পক্ষ। হাতেম ছিল গদাইয়ের শত্রু, এই হাতেমই কিন্তু গদাইয়ের বড় ভাইয়ের চোখ তুলে নিয়েছিল, এত শত্রুতা ছিল। মাঝখানে ওরা এক হয়ে ঘটনাটা ঘটালো, এখন 2টা দল হয়েছে, একটা হাতেমের দল, একটা হচ্ছে গদাইয়ের দল। এখন এই আসামেই 2 পক্ষই, কিন্তু ওই 2 পক্ষ মানে একটা দলই 2 ভাগে বিভক্ত হয়েছে। এখন এরাই আমার ভয় হচ্ছে যে এরাই একটা ঘটনা হয়তো বা যদি ঘটায়, ঘটনার পর আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে কিনা, এটাই সবচেয়ে ভয়। এরকমই মনে হচ্ছে আমার। ওরা যেভাবে ষড়যন্ত্র করছে, রাতের অন্ধকারে মিটিং করছে বিভিন্ন জায়গায়। প্রথম আমাকে বলেছিল যে টাকা দিয়ে আপোষ করো, তাছাড়া তোমার ভাইয়ের মতন তোমাকে মেরে ফেলবে। তা আমি বলেছিলাম যে টাকা দিয়ে আমার মতন মেয়ে কিনতে পারবেন না, রক্তের সঙ্গে আমি পেমেন্ট করতে পারবো না, তাতে আমার জীবন যদি দিতে হয় দিতে আছে। তো অন্যভাবে ওরা ষড়যন্ত্র করছে, এই জমির উপর একটা হুড়হাঙ্গাম করছে। ধরেন এই যে আমার দাদাকে দিনের বেলা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আছে, এটার যদি সুষ্ঠু বিচার তো আমি চাই, আর এটা যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে দেখা যাবে যে এরপর হয়তো বা এখানে আমি আছি, আমার ভাই আছে, আমাদের উপরে এই ধরনের জুলুম আসতে পারে। এবং এলাকাতে আরও যারা ভালো লোক আছে, যারা হয়তো বা গরিব লোকদের পক্ষে নড়ছে, থাকার চেষ্টা করছে, তাদের উপরে এ ধরনের জুলুম আসতে পারে। এবং প্রশাসন আগে যেভাবে প্রশাসন আমাদের উপর প্রথমে তো গুরুত্ব ছিল না, মাঝখানে চাপ পড়ে আমাদের উপর যথেষ্ট গুরুত্ব ছিল, কিন্তু বর্তমানে আগের মতন গুরুত্ব আর নেই। যে কোনো বিষয় নিয়ে হয়তো বা গেলে আগে যেভাবে আমাদেরকে সঙ্গে সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করতো, এটা বর্তমানে নেই। কিন্তু আমি এখানে বলতে চাই যে প্রশাসন যে কোনো ব্যাপারে আমাদের যদি এখানে সহযোগিতা না করে, আমাদের থাকাটাও হয়তো বা কঠিন হয়ে যাবে। এবং আমার ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটার আমি সুষ্ঠু বিচার চাই। আগে যতটা গুরুত্ব সহকারে আমাদের বিষয়টা দেখার চেষ্টা করতো, এখন আর ততটা গুরুত্ব সহকারে দেখে না, এমন ভাব হয়তো বা দেখেও দেখে না, এরকম মন মানসিকতা বাস্তব যেটা। বাস্তব কথা হচ্ছে কি যে বর্তমানে প্রশাসনের যে চিত্র, প্রশাসন টাকার পিছনে ছুটে, দেখা যাচ্ছে যে হয়তো বা আমার টাকা আছে, আমি যে কোনো একটা বিষয় নিয়ে থানাতে গেছি, টাকা দিয়েছি, সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। আর আমি হয়তো বা যে কোনো মানে সমস্যায় পড়েছি, আমি সমস্যা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিতে পারছি না, আমাকে গুরুত্ব দিচ্ছেন, টাকার পিছনে এখনও প্রশাসনের লোকেরা ছুটছে।
এবং তাদেরকেই গুরুত্ব দিচ্ছে, যারা সমাজের অন্যায়কারী এবং যারা সমাজকে নষ্ট করছে তাদের পক্ষেই প্রশাসন।